এই বছরের শবে বরাতটা একটু স্পেশাল, শুক্রবারও আছে, সাথে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসটা আল্লাহর জন্য হওয়াটাই উচিত, তাই আল্লাহর জন্য হয়েছে আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে যেহেতু শুক্রবার, তো সবাইকে জুম্মা মোবারক। আজকে সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম সিঙ্গারা। তো সিঙ্গারার জন্য আলু বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম জামা কাপড় শুকাতে দিতে। এর ভিতরে এসে দেখি আমার সিঙ্গারার আলুর 12টা বেজে গেছে। তো এদিকে আমি কিন্তু আটাও গুলিয়ে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য। এখন আমি একটা একটা করে এইভাবে লম্বাটে করে রুটি বেলে তারপর এইভাবে পানি লাগিয়ে সিঙ্গারার শেপটা দিয়ে দিলাম। তারপর কিন্তু ভিতরে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটার ভিতরে কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার কথা একদমই মনে ছিল না, তো যাই হোক বানিয়ে নিলাম। এইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে বানিয়ে নিলাম। আর সিঙ্গারাগুলো একদম অল্প আছে, আমি তেল দিয়ে ভেজে নিলাম। আর দেখেন এই যে সিঙ্গারার সাথে লম্বা লম্বা করে আটা মেখে তারপর আমার ছোট আব্বাজান দিয়ে দিছে, সাথে কিন্তু গোল গোল মিষ্টির মতো দিয়েছিল। আমার ছেলে বলছে যে দেখো আমি মিষ্টি বানাইতেছি। তো সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন কালার করে। এখন সিঙ্গারাগুলো আমি একটা বাটি তুলে নিয়েছি। সিঙ্গারাগুলো কিন্তু অনেকগুলো বানিয়েছিলাম, তো ওগুলো কিন্তু আমার আব্বারা গরম গরমই খেয়ে নিয়েছিলেন। আর একটু আটা থেকে গেছিলেন, তো ওটা দিয়ে আমি একটা লুচির মতো বানিয়ে খেয়েছিলাম। এটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর কিছু সিঙ্গারা আমি ঝাল ছাড়া বানিয়েছিলাম আমার ছোট্ট আব্বাজানের জন্য। তো যাই হোক নাস্তা শেষ করলাম। এদিকে আমার হাজবেন্ড ছোট মাছ নিয়ে আসছিল, তো মাছগুলো খুব সুন্দর করে আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। ছোট মাছের সাথে এই ছোট ছোট করে কুচি করে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো। তো এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। ছোট ছোট করে কুচানো আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব। ছোট মাছের সাথে এইভাবে কুচি করে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। মাছগুলো অনেক বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা বেশি, তাহলে কিন্তু আমি কিছুটা রেখে দিতাম। তো একদম কড়াইটা ভরে গেছে আলু আর মাছে। আলুটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঝোলের পানি সামান্য পরিমাণ, কারণ ছোট মাছে একদমই কম লাগে, ঝোল বেশি লাগে না। তো যাই হোক এখানে কিন্তু আমি আরো দিয়ে দিলাম টমেটো কুচি করে। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ছোট মাছ খুব একটা মাখিয়ে রান্না করি না, বেশিরভাগ সময় আমি এভাবে কষিয়ে রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা ফ্রোজেন ধনিয়া পাতা। আমি বেশিরভাগ কিন্তু এভাবেই ধনিয়া পাতা রেখে দিই, যেহেতু আমার হাজবেন্ড অনেক বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসে, তাই আমি ধুয়ে একদম কুচি করে রেখে দিই। ডিপ ফ্রিজে যখন ফ্রোজেন হয় আমি রান্নার সাথে ব্যবহার করি। তো আমার ছোট মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা কমলিয়ে আমি নামিয়ে নেব। এদিকে কিন্তু ছোট মাছের সাথে এই চাপড়ি মাছগুলো ছিল, এই মাছগুলো দেখে আমার অনেকটা খারাপ লাগছিল। মাছগুলো বড় হয়তো ইলিশ মাছ হতো, আর এখানে কিছু অন্য মাছ ছিল, তো মাছগুলো আমি ফেলে দিয়েছিলাম বেঁচে। আর এখানে এই যে কয়েক পিস মাছ আমি ভেজে নিচ্ছি আমার ছেলেদের জন্য, আর আমরা খাওয়ার জন্য পরে ভেজে নেব ঝাল দিয়ে। তো একটু ঝাল ছাড়াই আমি আমার বাচ্চাদের জন্য ভেজে নিয়েছিলাম। তো 4টা ইলিশ মাছ নিয়েছি ছোট ছোট, আমি খুব ভালো করে কেটে এভাবে একটু ভেজে নিয়েছি, সাথে এভাবে একটু ডাল চচ্চড়ি করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য একটু হালুয়া বানালাম। আমি কখনোই শবে বরাত উপলক্ষে কোনো খাবার দাবার বানাই না, কারণ শবে বরাতের নামাজের সময়, এই সময়টাতে নামাজ পড়তে হবে, খাবার দাবার চিন্তা করলে তো হবে না। তো সন্তান নাস্তার জন্য একটু হালুয়া বানিয়ে দিলাম সুজি দিয়ে। এমনিতে অন্য কোনো রান্না বান্না খাবার দাবারের আয়োজন কখনই করি না, আজও করিনি। তো প্রথম যে কথাটা বললাম যে এবারের ভালোবাসা দিবস বলেন শবে বরাত বলেন খুবই স্পেশাল, কারণ ভালোবাসা দিবস শবে বরাত আর জুম্মাবার সবটা কিন্তু মিলিয়ে হয়েছে। এবার সত্যি সত্যি ভালোবাসা দিবসটা আমার মনে হয় যে পূর্ণতা পেয়েছে। ভালোবাসাটা আল্লাহর জন্যই হওয়া উচিত। অন্ততপক্ষে এবার ভালোবাসা দিবসের বেহায়াফনাগুলো মাফ করছে আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করো, আল্লাহর কাছে মাপ চান, সবাই জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।